ভিডিও করার জন্য যাদের চুলেরা হিট পড়ে পড়ে এরকম আমার মতন হেয়ার ড্যামেজ হয়ে গেছে বা এরকম ফ্রিজি হয়ে গেছে, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে খুব হেল্পফুল হবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কি করছি। আজকে আমি একটা তেল বানাবো, বলতে পারো এক প্রকার আমি তেলটা রান্নাই করব। তো কি কি উপকরণ লাগছে সেগুলো ফার্স্টে দেখে নেওয়া যাক। তো আমার বাড়িতেই অনেক কিছু ছিল, তো আমি মোটামুটি বাড়ি থেকে সব কিছু কালেক্ট করেছি। তো এখানে ফার্স্টে নিয়েছি আমি কারি পাতা, একটা বড় সাইজের অ্যালোভেরা, আর এখানে কাফিবার আমি কোকোনাট অয়েলটা ইউজ করছি, সাথে নিয়ে নিয়েছি কিছুটা মেথি। তো একটা প্যানের মধ্যে ফার্স্টে মেথিটা দিয়ে তার উপরে কারি পাতা দিয়ে অ্যালোভেরাগুলোকে কুচু কুচু করে কেটে নিয়ে আমি এখানে অয়েলটা অ্যাড করে নিচ্ছি। তারপরে তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপরে প্যানের মধ্যে বসিয়ে যতক্ষণ না একটুখানি বাদামি রং হচ্ছে ততক্ষণ ধরে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব তেলটার মধ্যে, মানে ভেজে নেব। তারপরে আমি এখানে এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি যাতে ওই জিনিসগুলো না আসে। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল লাস্টে অ্যাড করছি, তোমরা চাইলে লাস্টে একটুখানি রোজমেরি এসেন্সও এখানে অ্যাড করতে পারো যাদের হেয়ার ফলের প্রবলেম আছে। যাদের অয়েলি স্ক্যাল্প তারা হেয়ারের স্ক্যাল্পটা অ্যাভয়েড করে মেনলি হেয়ারের লেন্থে এটা ইউজ করবে। জানি একটু লেন্দি প্রসেস, কিন্তু ট্রাস্ট মি, যাদের হেয়ার ফ্রিজি হয়ে গেছে এই ট্রিটমেন্টটা তারা মান্থলি 2 থেকে 3 বার করলেই তারা রেজাল্টটা নিজের চোখেই দেখতে পাবে। এরপরে হেয়ারটাকে এরমভাবে মাসাজ করে 15 থেকে আধা ঘন্টা রেখে দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। হেয়ার ওয়াশের ভিডিও আমি এখানে দিচ্ছি না, তোমরা কমেন্ট করে যদি বলো আমি হেয়ার ওয়াশের ভিডিও একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে হেয়ারের ফিনিশিংটা কি আসছে না আসছে।